Assalamualaikum. Irubunke annyeonghaseyo. যে ইরুমন জয়ন্ত ইমনিদা আপনারা আছেন প্রেবিজ একাডেমি উইথ জয়ন্ত এন্ড আকাশ। তো আজকে আমাদের ক্লাসে ব্যঞ্জন বর্ণের সাথে কিভাবে স্বরবর্ণ সংমিশ্রণ করবেন সেটার ক্লাস হবে। তো গত দিন আমাদের ক্লাস ছিল ব্যঞ্জন বর্ণ প্লাস হচ্ছে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। আজকের ক্লাস হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে আমরা যে আলাদা আলাদা ভাবে ব্যঞ্জন বর্ণ শিখছিলাম, ওই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ স্বরবর্ণ কিন্তু আলাদাভাবে শিখছিলাম। ওই স্বরবর্ণ কিভাবে সংমিশ্রণ একত্রে করবেন সেটা আমরা আজকে দেখব। তো শুরুতে একটু আমরা জেনে নেওয়া ভালো, আমাদের কোরিয়ান ভাষায় যে স্বরবর্ণ আ আছে, বাংলা ভাষায় ওর হচ্ছে কার চিহ্ন হচ্ছে আকার। আকার তারপর হচ্ছে এই স্বরবর্ণটা ইয়াটার হচ্ছে কার চিহ্ন রস্বীকার, সাথে হচ্ছে অন্তস্থীয় আকার ইয়া, যার সাথেই বসুক। অ এর কিন্তু কোনো কার চিহ্ন নেই। কোরিয়ান ভাষায়ও এর কোনো কার চিহ্ন নেই। বাংলা ভাষায় স্বরয়ের কোনো কার চিহ্ন নেই। কোরিয়ান ভাষায়ও স্বরয়ের কোনো কার চিহ্ন নেই। তারপর দেখেন আমাদের ইও আছে, তো ইওরও কার চিহ্ন আছে না, ইওর কোনো কার চিহ্ন নেই। তবে কি ইয় ই অ আমরা পড়ছি সেটারে ই অ, তাহলে ই এর তো কার চিহ্ন আছে, তো ই এর কার চিহ্ন থাকাতে এটা হচ্ছে রস্বীকার দিবেন, সাথে হচ্ছে অ। তো ই ই প্লাস অ এটা বসাবেন। তারপর দেখেন এটা হচ্ছে উ। তো আমরা জানি উ মানে তো উকার, আমরা কার চিহ্ন পড়ছি উ এর কার চিহ্ন হচ্ছে উকার। তখন তো আমরা যখন এরকম কোন শব্দের সাথে এর নিচে এরকম ইয়াটা দেখবো চিহ্নটা স্বরবর্ণ, তখন ওই উচ্চারণ করার সময় উকারটা ইউজ করব। হ্যাঁ, তারপর দেখেন ইউ ইউ ইউটা হচ্ছে রস্বীকার প্লাস হচ্ছে উ, ই উ। তারপর দেখেন এটা হচ্ছে রস্যকার বা ও ও। এটার ও পড়ছিলাম, তো ও মানে হচ্ছে রস্যকার। তারপর হচ্ছে ইউ 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 মানে হচ্ছে রসি কার প্লাস হচ্ছে রসাউ ইউ। তারপর এটা হচ্ছে ই, এটা হচ্ছে কি ই মানে দীর্ঘকার। যদি কোনো বানানে নেছে এই সর্বর্ণ চিহ্নটা দেখেন, তখন এটা এভাবে বসাবেন দীর্ঘকার মাইনাস। তারপর দেখেন যে ই ই দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে রসিকার। তো এখন আমরা চিনলাম তখন কোনটার কার চিহ্ন হবে। তো শুরুতে আমরা চলেন এই যে এটা গিয়ক করছিলাম, খেয়াল করে দেখেন। তো গিয়ক, এটা কি করছিলাম গিয়ক। তো গিয়ক মানে হচ্ছে কি গ, গিয়ক হচ্ছে গ। এখন চলেন গিয়কের সাথে, আমি গিয়কের সাথে মনে করেন গিয়ক যোগ হচ্ছে আ, মানে গিয়ক হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর যোগ করছি হচ্ছে স্বরবর্ণ আ। তো গিয়কের সাথে যোগ করছি স্বরবর্ণ আ, দুটোটা একত্রে যুক্ত হয়ে কি হয়েছে গিয়কের সাথে আ, গিয়কের সাথে আ। তখন আপনি এরকম যদি লেখা থাকে কিভাবে বলবেন, তখন গিয়কের সাথে আ, তখন গিয়ক হচ্ছে গ আর আ হচ্ছে আকার। তো গিয়কের সাথে আ উচ্চারণ হবে গা। তারপর দেখেন আমরা পড়ছি আয়ের পরে ইয়া, আয়ের পরে কি ইয়া পড়ছি, আয়ের পরে ইয়া। তো এখন গিয়কের সাথে ইয়া, তো গিয়কের গ বসাইলাম, সাথে ইয়া আছে, তো ইয়ার জন্য হচ্ছে রসিকার আর হচ্ছে আ। তো গিয়া, গিয়কের সাথে ইয়া উচ্চারণ হয়েছে গিয়া, গিয়কের সাথে আ উচ্চারণ হয়েছে গা, গিয়কের সাথে ইয়া উচ্চারণ হয়েছে গিয়া। তারপর দেখেন গিয়কের তারপর অ পড়ছিলাম, সর্বর্ণ কি পড়ছিলাম অ পড়ছিলাম। তো অ এর কোনো কি নেই, কার চিহ্ন নেই, তাহলে আমি গিয়কের সাথে অ অ্যাড করলাম, তাহলে গিয়কের সাথে অ উচ্চারণ হচ্ছে গ। ঠিক আছে, কারণ কি গিয়কের সাথে কোনো কার চিহ্ন নেই, গিয়কের সাথে অ উচ্চারণ হয়েছে গ। তারপর দেখেন গিয়কের সাথে
গিয়কের সাথে ই অ। দেখেন তো এটা হচ্ছে গিয়ক, আর এই যে এটা বসছে কি ইয়, ইয় না, খেয়াল করে দেখেন ইয় বসছে। তো এই কারণে এটার উচ্চারণ হচ্ছে গিয়কের সাথে ইয়, উচ্চারণ হচ্ছে গিয়। এটা থাকলে আমরা জানি ইয় অ্যাড হয়, তাহলে গিয়কের জন্য গ বসাইলাম, আর সাথে হচ্ছে রসিয়কার আর অন্তস্তীয়, এ হচ্ছে গিয়ক। তারপর দেখেন গিয়ক, গিয়কের সাথে উ, উচ্চারণ হয়েছে গো। গিয়কের সাথে উ, উচ্চারণ হয়েছে গো। তারপর দেখেন গিয়কের সাথে ইউ, তাহলে ইউ মানে কি, ই রসিকার আর উ, তো গিয়কের হচ্ছে গ। তারপর নিচে দেখেন ই উ রসিকার উ, গিউ, গিয়কের সাথে ইউ, উচ্চারণ হয়েছে গিউ। তারপর দেখেন গিয়কের নিচে রস্যকার আছে, মানে রস্যকার বলতে এটা নিচের দিকে আছে গিয়কের সাথে। তো গিয়কের হচ্ছে গ, নিচে হচ্ছে ওই যে নিচের দিকে আছে রস্যকার, তাহলে এটা তারা কুরিয়ানরা কি উচ্চারণ করে গু। গিয়কের সাথে উ, উচ্চারণ করে তারা গু, গু। এই লেখাটাতে তারা গু বলে, কিভাবে গু হলো সেটাও বুঝিয়ে দিলাম। তারপর দেখেন গিয়কের সাথে হচ্ছে গিয়ক, গিয়কের সাথে ইউ, তো গয়ের শিকার গি, রসাও গিউ, গিয়কের সাথে ইউ, উচ্চারণ হয়েছে গিউ। তারপর দেখেন গিয়কের সাথে দীর্ঘ, মানে নিচের দিকে মাইনাসের মতো আছে, তো এটাকে তারা কি বলে, সেটা হচ্ছে গু, গু, মানে দাঁত গুলো একত্রে রেখে গিয়কের সাথে যখন উ থাকবে, উ, এটা পড়ছিলাম উ, তখন এটা গুই বলবেন, মানে দাঁত গুলো একত্রে রেখে গু, গু, এরকম বলবেন। গিয়কের সাথে ও, উচ্চারণ হয়েছে গু। তারপর দেখেন গিয়কের সাথে ই, গিয়কের সাথে ই আছে, ই মানে হচ্ছে রসিকার, তো গিয়কের হচ্ছে গ, সাথে ই আছে মানে রসিকার, তো গিয়কের সাথে ই, উচ্চারণ হয়েছে গি। তো এখন চলেন আমরা একসাথে সবগুলো পড়ি। গিয়কের সাথে লেখাগুলো একটু হয়তো দেখা যাইতেছে স্লাইডে বড় খারাপ বড় ছোট দেখা যাইতেছে, তো আপনারা একটু ইয়া করে দেখেন, রোটেট করে, তাহলে একটু বড় দেখা যাবে। গিয়কের সাথে আ, উচ্চারণ হয়েছে গা, গিয়কের সাথে ইয়া, উচ্চারণ গিয়া, গিয়কের সাথে অ, গ, গিয়কের সাথে ইয়, গিয়, গিয়কের সাথে উ, গু, গিয়কের সাথে ইউ, গিউ, গিয়কের সাথে ও, গো, গিয়কের সাথে ইউ, উচ্চারণ হয়েছে গিও, গিয়কের সাথে উ, উচ্চারণ হয়েছে গু, গিয়কের সাথে ই, গি। তো সেম ভাবে গিয়কের পরে আমরা পড়ছিলাম নিয়ন, এখন নিয়নও কিভাবে পড়বেন দেখেন। নিয়নের সাথে আ, উচ্চারণ হয়েছে না, নিয়নের সাথে আ, না, নিয়নের সাথে ইয়া, নিয়া, নিয়নের সাথে অ, নিয়নের সাথে অ, নিয়নের সাথে অ, ন, নিয়নের সাথে ইয়, নিয়, নিয়নের সাথে উ, নু, নিয়নের সাথে ইউ, নিউ, নিয়নের সাথে ও, নু, নিয়নের সাথে ইউ, নিউ, নিয়নের সাথে ন, ন, নিয়নের সাথে ই, নি। তারপর দ্বিগতেরটা পড়ি দেখেন। দ্বিগতের সাথে আ, দ্বিগতের সাথে আ, উচ্চারণ হয়েছে দা, দ্বিগতের সাথে ইয়া, দিয়া, দ্বিগতের সাথে অ, দ, দ্বিগতের সাথে ইয়, দিয়, দ্বিগতের সাথে উ, দু, দ্বিগতের সাথে ইউ, দিউ, দ্বিগতের সাথে উহ, দু, দ্বিগতের সাথে ইউ, দিউ, দ্বিগতের সাথে উম, দু, দ্বিগতের সাথে ই, দি। তো এখন এভাবে করে করে সবগুলা পড়বেন, শুধু কি পাচ্ছিমের সাথে ব্যঞ্জন বর্ণ, মানে ব্যঞ্জন বর্ণগুলোর সাথে স্বরবর্ণ লাগাবেন।
তাইলেই উচ্চারণ হয়ে যাবে। তো সেম ভাবে রিউলারটা পড়বেন, মিউমেরটা পড়বেন, বিয়োগেরটা পড়বেন, সিয়তেরটা পড়বেন। তো এখন চলেন ইয়ং কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণ, তবে ইয়ং এর সাথে যেসব স্বরবর্ণগুলো দেখবেন ওই সব ওই সব স্বরবর্ণেরই উচ্চারণ হবে, সেখানে কোনো ইয়ং এর উচ্চারণ হয় না। তো ইয়ং এর সাথে আ উচ্চারণ হয়েছে আ আ, ইয়ং এর সাথে ইয়া উচ্চারণ ইয়াই হবে, ইয়ং এর সাথে অ উচ্চারণ অই হবে। কেন? ইয়ং উপরে এবং ডানে বসলে ইয়ং, মনে রাখবেন এটা একটা বাচিমের রোল, আমাদের সামনে কাজে লাগবে। ইয়ং ইয়ং যখন ডানে থাকবে, ইয়ং যখন ডানে থাকবে কিংবা হচ্ছে নিচ উপরে থাকবে, ডানে কিংবা হচ্ছে উপরে থাকবে, ডানে অথবা উপরে থাকবে, তখন ইয়ং এর উচ্চারণ হয় না। মানে ইয়ং এর উচ্চারণ হয় না, একমাত্র নিচে ইয়ং বসলে উচ্চারণ হয়। হ্যাঁ, সেটা একটু মনে রাখেন, পরবর্তীতে আমাদের বাথরুমের রুল আসলে আমরা বলে দিব। এক কথা মনে রাখবেন, ইয়ং ডানে বসলে উচ্চারণ হয় না এবং উপরে বসলে উচ্চারণ হয় না, একমাত্র নিচে বসলে উচ্চারণ হবে। ইয়ং এরটা একটু ব্যতিক্রম মনে হবে, আর বাকি সবগুলাই এক সিস্টেমের করা। দেখেন জিয়তের সাথে আ, জিয়তের সাথে আ, চা, জিয়তের সাথে ইয়া, জিয়া, জিয়তের সাথে অ, জ, জিয়তের সাথে ইয়, জিয়, জিয়তের সাথে জু, জু, জিয়তের সাথে ইউ, জিউ, জিয়তের সাথে উ, জু, জিয়তের সাথে ইউ, জিউ, জিয়তের সাথে উ, জু, জিয়তের সাথে ই, জি। তো এইভাবে করে করে সবগুলা স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত করবেন, স্বরবর্ণর সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত করবেন। এটা আজকে আমাদের ক্লাসের পড়া গেল। আগামীকালকে আমরা করব কিভাবে সংযুক্ত স্বরবর্ণের সাথে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত করবেন। এটা হচ্ছে শুধু স্বরবর্ণ সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত গেল, আরেকটা হচ্ছে সংযুক্ত স্বরবর্ণের সাথে শুধু ব্যঞ্জন বর্ণ যুক্ত হবে, সেটার ক্লাস আবার আগামীকালকে করাবো। তো আজকে আমাদের ক্লাসের এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কেমনই করি। আর আমাদের সাথেই থাকুন, আমাদের ক্রেভিজ একাডেমির সাথে থাকুন। ইনশাল্লাহ আপনি ইউবিটি এক্সামে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আল্লাহ হাফেজ। কামসাহামনিদা।